আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে, কোনটা সঠিক জানলে উপকৃত হবো। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। আহলে সুন্নাত ওয়াল জামা তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ তারই এই নৌনীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছেন ইয়াজিদ কি কাফের নাকি মুসলমান। দেখুন, পূর্ববর্তী সমস্ত ইমামগণ বলেছেন ইয়াজিদ ছিল ফাসেক, পাশাপাশি 27 জন মুজতাহিদ বলে গেছেন ইয়াজিদ ছিল কাফের। কি ছিল? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসিরের কিতাব রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় মাহমুদ আলুসি ইয়াজিদের ব্যাপারে 3 পৃষ্ঠা আলোচনা করছেন। কত পৃষ্ঠা? তারপরে উনি ওনার রায় দিয়েছেন। মাহমুদ আলুসি হানাফি, উনি বলেছেন ওয়া আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে দীর্ঘ গবেষণার পর আমি বলি যে এই খবিস ইয়াজিদ কুলাঙ্গার, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করত না। তো তার কি আর মুসলমান বলা যায়? এই ব্যাপারে আমাদের ডকুমেন্টারি আলোচনা আছে, দেখে নেবেন। আশুরার দিন হুসাইন দিবস পালন কি জায়েজ? হ্যাঁ, ইমাম হোসেনের নামে যদি দিবস পালন করা হয় এটা তো গৌরবের বিষয়। তো ওই কিসমত কি হবে আপনাদের? মনে হয় না। এই 10 তারিখে সবচেয়ে ফজিলতপূর্ণ নফল কাজটা হচ্ছে রোজা রাখা। কি রাখা? না রাখলে গুনাহ নাই, রাখলে ভূমিকাতে শুরুতেই বলেছি ফরজ ওয়াজিব হচ্ছে উজরাত, সুন্নাত হচ্ছে শাফাতের জন্য, আর নফল কুরবাত আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। আমরা প্রত্যেকেই তো আল্লাহর নৈকট্য চাই, কথা বলে না? চাই না? 10ই মুহররম রোজা রাখার ব্যাপারে কোনো দ্বিমত নাই, এটা সুন্নাত। এটা কি? বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ লেখেন ইত্তাফাকাল উলামা ও আলা আন্না সাওমা ইয়াউমি আশুরা সুন্নাতুন ওয়া লাইসা বিওয়াজিব। মুহররমের 10 তারিখ রোজা রাখা সুন্নাত, ওয়াজিব না, সুন্নাত। তারা নফল বলেও খাটো করার সুযোগ নাই। তবে ফরজ ওয়াজিব ছাড়া বাকি নেক আমলগুলোকে নফল বলা হয় অতিরিক্ত, সেই দৃষ্টিকোণ থেকে। কথাটা বুঝতে পেরেছেন? 10ই মুহররম আশুরার দিন রোজা রাখাটা সুন্নাত, কিন্তু ফজিলত কত বেশি। ইমাম তিরমিজি হাদিস রাওয়ায়াত করেছেন আন আবি কতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খুশ খবর দিয়েছেন, মুহররমের 10 তারিখ রোজা রাখা, আমি আশা করি এই রোজা যে রাখবে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ সব মাফ করে দিবেন। তো কাজটা নফল হলেও প্রফিট অনেক। সুবহানাল্লাহ। আমরা তো সবাই গুনাহগার, ঠিক না? তা আমরা যদি একটা দিন কষ্ট করে রোজা রাখতে পারি তো সারা বছরের সগীরা গুনাহ একটাও থাকবে না, সব মাফ হয়ে যাবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه يرفعه يوم عاشوراء تصومه الأنبياء عليهم الصلاة والسلام فصوموه أنتم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটিকে তিনি মারফু সূত্রে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্বের সমস্ত নবীগণ আশুরার দিন রোজা রাখতেন, তোমরাও এই দিন রোজা রাখো। সুবহানাল্লাহ।
তাহলে বোঝা যাচ্ছে 10ই মুহররম আশুরার দিন রোজা রাখাটা সুন্নাতুল আম্বিয়া, সকল নবীগণের সুন্নাত। এখন সকল নবীগণের সুন্নাত ওইটাও তো দেখার বিষয় না, সবচেয়ে বড় কথা আল্লাহর হাবিবের সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা রাখবো না ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, এটাও সুনান তিরমিজিতে। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন সাআলা রাজুলুন আন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু শাইইন তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজানের ফরজ রোজার পর আপনি কোন রোজা রাখার নির্দেশ করেন? ক্বালা সুম আল মুহাররামা ফাইন্নাহু শাহরুল্লাহ ওয়া ফীহি ইয়াওমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি রমজানে ফরজ রোজা রাখার পর মুহররমের রোজাটা রাখো। এই মুহররমে এমন একটা দিন আছে, মানে 10 তারিখ আশুরা, যেদিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে, পূর্বে ক্ষমা করে দিয়েছেন, অন্যদেরকেও ক্ষমা করে দিবেন। সুবহান। 10ই মুহররম রোজার ব্যাপারে কুতুবুস সিত্তা, সিহাহুস সিত্তায় অসংখ্য হাদিস এসেছে। সহিহ বুখারী থেকে কয়েকটি রওয়ায়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم أمر بصيام يوم عاشوراء فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরা বিসিয়ামি ইয়াউমি আশুরা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছিল তিনি যেন আশুরায় রোজা রাখেন। ফালাম্মা ফুরিদা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আল্লাহ তাআলা আশুরার রোজাকে আর ফরজ রাখলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার দিয়ে দিলেন, যার খুশি সে রাখবে, সওয়াব পাবে, যে রাখবে না গুনাহ হবে না। আমরা রাখবো তো? কারণ আমরা উজরত চাই না কুরবত চাই? কথা বলেন। আমরা উজরত চাই, শাফাত চাই, কুরবত চাই, জান্নাত চাই। আর রাসূলুল্লাহ শাফাত ছাড়া জান্নাতে ঢোকা যাবে না। আর শুধু জান্নাত চাই না, জান্নাতের মালিককে চাই, ওটা কুরবত, ওটা কি? নৈকট্য। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসছে, এই হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه فلما قدم المدينة المنورة صامه وأمر بصيامه فلما فرض رمضان ترك يوم عاشوراء فمن شاء صامه ومن شاء تركه। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসার আগে মক্কা মুকাররমাতেও আশুরার রোজা রাখতেন। কারণ কুরাইশরাও রোজা রাখত। কারণ এই রোজাটার ব্যাখ্যা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে রোজা রাখতেন। কথা বলেন। সেজন্য কুরাইশরাও রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও আশুরার রোজা রাখতেন। কথা বুঝতে পেরেছেন?
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ নিয়ে গেলেন, হিজরতের দ্বিতীয় বর্ষে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করছেন। তখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাধীনতা দিলেন যে রমজানের রোজা ফরজ, এখন থেকে আশুরায় রোজা রাখতেও পারো, ছাড়তেও পারো। আমরা কি করব? কারণ আমরা উজরত চাই না কুরবত চাই? আলোচনার বিষয়টা তো বুঝতেছেন। প্রিয় সুধী, আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যেখান থেকে আমাদের কয়েকটা মৌলিক শিক্ষা গ্রহণ করতে হবে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قدم النبي صلى الله عليه وسلم المدينة المنورة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدو فصامه موسى، قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে তাশরিফ নিয়ে আসলেন, তিনি দেখলেন মদিনা মুনাওয়ারার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখে। মুহররমের 10 তারিখ রোজা রাখে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখো কেন? কথা বুঝতেছেন? তখন তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহররমের 10 তারিখই তো আল্লাহ তাআলা মুসা নবীকে আর বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন। তা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখ রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইহুদিরা, মুসাকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন, সেজন্য তোমরা রোজা রাখো? মুসাকে যে আল্লাহ রক্ষা করছেন সেই শুকরিয়া আদায়ের বেশি হকদার তো আমরা। সুবহানাল্লাহ। আমি মুসাকে যে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন সেজন্য শুকরিয়া আদায় করার হকদার তোমাদের চেয়ে বেশি আমি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বললেন। পূর্বের রিওয়ায়াত শুনলেন যে মক্কা মুকাররমাতেও হিজরতের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন যে তোমরা রোজা রাখো 10 তারিখ এবং আগে 9 তারিখ। 10 তারিখ এবং আগে 9 তারিখ। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন তোমরা 10 তারিখ রোজা রাখো, আগের দিন 9 তারিখ রোজা রাখো। এরপর তিনি বলেছেন ওয়া খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের। তাহলে এই হাদিস থেকে মৌলিক যে শিক্ষা আমরা পাই 3টা, তার একটা হচ্ছে মুহররমের 10 তারিখ রোজা রাখা সুন্নাত। 2 নাম্বার যে শিক্ষা পাই, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ইতাআত বা ইবাদতের মাধ্যমে। আল্লাহ যখন কোনো অনুগ্রহ করেন, দয়া করেন কোনো ব্যক্তির উপর, গোষ্ঠীর উপর, তখন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে ইবাদতের মাধ্যমে।